আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন বিমানে কোনো জায়গায় ট্রাভেল করা অবস্থায় সেই বিমানটি কোন জায়গায় আছে অথবা কোন লোকেশন আছে সেটি খুব সহজে আপনি ট্র্যাক করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জানতে পারবেন সেই বিমানটি কোন জায়গা দিয়ে ফ্লাই করছে অথবা কত ফুট উচ্চতায় আছে। সবচেয়ে মজার বিষয় হলো আপনি লাইভ লোকেশনে যে কোনো বিমানের গতিবেগ ট্র্যাক করতে পারবেন। তাছাড়াও আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনে কোনো বিমান চলাচল করছে কিনা সেটাও আপনি খুব সহজেই দেখতে পারবেন। তো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে কোনো ফ্লাইট ট্র্যাক করবেন, চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমরা প্লে স্টোরে চলে গেলাম, তারপরে এখানে সার্চ দিব ফ্লাইট রাডার 24। তো আমরা ফ্লাইট রাডার 24 লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপস চলে আসছে। তো আপনারা প্রথমে এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমরা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে আপনারা ওপেন অপশনের উপরে ক্লিক করে দিবেন। ওপেন অপশনের উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড ক্লোজ নামে একটা অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে পারমিশন চাইলে এলাও করে দিবেন। এলাও অপশনের উপরে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন নট নাও নামে একটা অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আমরা ফ্লাইট রাডারের মেইন ইন্টারফেসে চলে আসলাম। তো আমাদের প্রথমে কিছু সেটিংস অন করতে হবে, সেজন্য আমরা সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে ম্যাপস চলে আসছে, ভিজিবিলিটি চলে আসছে, মিসিলিনিয়াস চলে আসছে। তো আমরা সিম্পলি এখান থেকে মিসিলিনিয়াসের উপরে ক্লিক করে দিব। মিসিলিনিয়াস অপশনে ক্লিক করার পরে আমরা নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট স্পিড, আমাদের এটা নর্সে দেওয়া আছে। তো আমরা এটাতে ক্লিক করার পরে এখানে কিলোমিটার পার আওয়ার দিয়ে দিব। তারপরে আরেকটা সেটিংস এখানে অন করে নেব, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে ডিস্টেন্স। তো আমরা ডিস্টেন্স এটা নটিক্যাল মাইলস দেওয়া আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমরা এটা কিলোমিটার সিলেক্ট করে দিব। তো আমাদের এখানে সেটিংসের কাজ শেষ। তারপরে আমরা এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন নামে একটা আইকন আছে, আপনারা এই আইকনের উপরে ক্লিক করে দিবেন। এই আইকনের উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে এলাও অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনি যে লোকেশন আছেন সেই লোকেশনটা এখানে শো করবে। তো আমি বর্তমানে ঢাকায় আছি, সেই কারণে ঢাকা লোকেশনটা এখানে শো করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এয়ারক্রাফট দেখা যাচ্ছে, আমরা এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দিলেই আমরা এই এয়ারক্রাফটের সব ইনফরমেশন এখানে পেয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইট, এটা সিলেট থেকে ঢাকায় এসে ল্যান্ডিং করেছে। তো আরো ভালোভাবে বোঝার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে মোর ইনফো, আপনারা এই মোর ইনফোর উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমরা এই এয়ারক্রাফটের সব ইনফরমেশন পেয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে প্রথমে শিডিউল, অর্থাৎ 10টা 10-এ সিলেট থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা ছেড়েছে 10টা 17-তে। তারপরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল 11টা 5-এ, কিন্তু এটা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে, অর্থাৎ 10টা 49-এ এটা ঢাকায় পৌঁছে গেছে। তারপরে কত কিলোমিটার এই এয়ারক্রাফটটা ফ্লাই করেছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে দেওয়া আছে 193 কিলোমিটার সেটা ফ্লাই করেছে, অর্থাৎ 37 মিনিটে 193 কিলোমিটার ফ্লাই করেছে। তারপরে আপনারা এই এয়ারক্রাফটের মডেল এখানে দেখতে পারবেন, এটা কোন ধরনের এয়ারক্রাফট সেটা আপনারা এখানে খুব সহজেই দেখতে পারবেন। তারপরে এই এয়ারক্রাফটের রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এখানে দেখতে পারবেন। তারপরে নিচে একটু স্ক্রল করলে আপনারা এই এয়ারক্রাফটের আরো ইনফরমেশন এখানে খুব সহজেই পেয়ে যাবেন। তো আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কোনো ফ্লাইটে কোনো জায়গায় ভ্রমণ করলে সেই ফ্লাইটটা আমরা কিভাবে ট্র্যাক করব সেটা আমরা জানবো। তো সেই জন্য আমরা এখান থেকে ব্যাক চলে গেলাম। তারপরে আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিয়ে আপনি ফ্লাইট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যে বিমানে ফ্লাই করেছে সেই বিমানের ফ্লাইট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সেই বিমানটা কোন জায়গায় আছে, অথবা কত ফুট উচ্চতায় আছে, অথবা কত কিলোমিটার বেগে ফ্লাই করছে। তো আমরা সার্চ আইকনে ক্লিক করে দিয়ে একটা ফ্লাইট নাম্বার এখানে বসিয়ে দিব। তো আমরা এখানে ক্লিক করে দিলাম, তারপর এখানে একটা ফ্লাইট নাম্বার বসিয়ে দিব। তো আমরা ফ্লাইট নাম্বার বসিয়ে দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইভ লোকেশন চলে আসছে। তো আমরা এই লাইভের উপরে ক্লিক করে দিব। তো এই এয়ারক্রাফটের সব ইনফরমেশন এখানে চলে আসছে, অর্থাৎ এটা ঢাকা থেকে বেজিং যাবে। তো আপনারা এখানে খুব সহজেই দেখতে পারবেন, এখানে দেওয়াই আছে ঢাকা থেকে বেজিং যাবে। তারপরে এটা অ্যাকচুয়াল ডিপার্চার হওয়ার কথা ছিল 10টা 10-এ, অর্থাৎ 10টা 10-এ ছাড়ার কথা ছিল, কিন্তু এটা ছেড়েছে 10টা 33-এ। এবং শিডিউল অ্যারাইভাল, অর্থাৎ পৌঁছানোর কথা 5টা 10-এ, ভোর 5টা 10-এ বেজিং এ পৌঁছানোর কথা আছে। তারপরে এখানে দেওয়া আছে এস্টিমেট অ্যারাইভাল 4টা 56, অর্থাৎ নির্দিষ্ট সময়ের 14 মিনিট আগে এটা বেজিং এ পৌঁছানোর কথা আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই এয়ারক্রাফটের মডেল হচ্ছে বোয়িং 737 ম্যাক্স 8, এটাই হচ্ছে এই এয়ারক্রাফটের অরিজিনাল ছবি। তো এখন আমরা দেখতে চাচ্ছি এই এয়ারক্রাফটটা কোন জায়গায় আছে। তো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন শো এন্ড ম্যাপস নামে একটা অপশন আছে, আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে।
তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোর ইনফো নামে একটা অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা সব ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এই এয়ারক্রাফটটা 33 মিনিটে 403 কিলোমিটার অতিক্রম করেছে, আরো 2869 কিলোমিটার কিন্তু বাকি আছে, অর্থাৎ আরো প্রায় 3 ঘন্টা 47 মিনিট সময় লাগবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই টাইমটাও কিন্তু এখানে চলে আসছে। তারপরে আমরা যদি নিচে একটু স্ক্রল করি তাহলে আমরা দেখতে পারবো এখানে দেওয়াই আছে এই এয়ারক্রাফটটা 29,000 ফিট উচ্চতায় আছে এবং এই এয়ারক্রাফটের বর্তমান স্পিড হচ্ছে 1002 কিলোমিটার পার আওয়ার। তো এইভাবে আপনারা যে কোনো এয়ারক্রাফটের ফ্লাইট নাম্বার দিয়ে খুব সহজেই দেখতে পারবেন এই এয়ারক্রাফটটা কোন জায়গায় আছে অথবা কত ফুট উচ্চতায় আছে এবং কত কিলোমিটার বেগে অতিক্রম করতেছে। তারপরে আমরা যদি এখান থেকে ব্যাক চলে যাই, ব্যাক চলে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে জুম আউট করি, জুম আউট করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন কতগুলো এয়ারক্রাফট বিভিন্ন লোকেশনে যাচ্ছে। আপনারা যে কোনো এয়ারক্রাফটের উপরে সিলেক্ট করে দিলে আপনারা দেখতে পারবেন এই এয়ারক্রাফটের সব ইনফরমেশন। তো আমরা র্যান্ডমলি একটা এয়ারক্রাফটের উপরে সিলেক্ট করে দিলাম। এই এয়ারক্রাফটটা এখানে দেখতেই পাচ্ছেন 30,000 ফিট উচ্চতায় আছে এবং 848 কিলোমিটার বেগে অতিক্রম করতেছে এবং এই এয়ারক্রাফটটা হানই থেকে ফ্রাঙ্কফুর্ট নামে একটা অঞ্চলে পৌঁছাবে। তো এইভাবে আপনারা যে কোনো বিমানের গতিবিধি ট্র্যাক করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।